বঙ্গ রাজনীতিতে রাজনৈতিক বিরোধিতা, অভিযোগ পাল্টা অভিযোগটাই যেন একেবারে নিত্যদিনের ছবি। কখনো কখনো তো প্রতিপক্ষকে রাজনৈতিক আক্রমণ করার সময় শালীনতার মাত্রা ছাড়িয়ে যাওয়ার অভিযোগ ওঠে কোনো কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে। তবে এবার রাজনীতির ময়দানে এমন একটা ছবি দেখা গেল যা রীতিমতো সৌজন্যের নজির হয়ে থাকলো। বীরভূমের রামপুরহাটের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের পরাজিত প্রার্থী আশিস ব্যানার্জির বাড়িতে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রামপুরহাটের বর্তমান বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। সৌজন্য সাক্ষাতের সময় একে অপরকে মিষ্টিমুখ করেন প্রাক্তন আর বর্তমান বিধায়ক। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের এই ছবি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে বলেই মনে করছেন অনেকে। এদিন ধ্রুব সাহা জানান, তিনি রামপুরহাটের উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা চান। বিধায়ক হিসাবে আগামী দিনে এলাকার উন্নয়নের কাজে অভিজ্ঞ প্রাক্তন বিধায়কের পরামর্শ এবং সহযোগিতা তিনি প্রার্থনা করছেন। এবার শোনাই বিজেপি বিধায়ক ধ্রুব সাহার বক্তব্য। প্রাক্তন বিধায়ক আমাদের শিক্ষক, আমি ওনার ছাত্র, সেই কারণে ওনার কাছে প্রণাম করে আশীর্বাদ নিতে এসেছিলাম। উনি 25 বছরের বিধায়ক ছিলেন, 5 বার জিতেছেন এবং সর্বোপরি একসময় ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূলের জোট ছিল। সেই জোট রাজনীতিতে উনি আমাদের সঙ্গে ছিলেন। সেই জন্য ওনার কাছে আমি কি হওয়া উচিত ছিল, কি হয়েছে, কি হবে, এটা নিয়ে আলোচনা করতে এসেছিলাম। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর তারপরে একটা লাইন উনি জুড়েছেন, সবকা প্রয়াস। সেজন্য সবার প্রয়াসের জন্য ওনাকেও প্রয়াস করতে হবে। হয়তো একটু বেশি ভোট পেয়ে আমি জিতেছি, কিন্তু মাস্টারমশাই অনেক ভোট পেয়ে মানুষের সঙ্গে আছেন। সেই জন্য আমরা সবাই মিলে একসাথে রামপুরহাটকে বিকশিত রামপুরহাট করার জন্য আগামী সময়ে পরিকল্পনা করব। সেই জন্য স্যারের কাছে এসেছি যে বিকশিত রামপুরহাট করার জন্য আজ আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার জন্য এসেছি। কি বললেন স্যার, আশ্বাস দিয়েছেন? নিশ্চিতভাবে স্যার থাকবেন। স্যারের সঙ্গে অনেক ডেভেলপমেন্টের কথা হয়েছে, অনেক বিষয়ের কথা হয়েছে। স্যার প্রয়াস করেছিলেন, অ্যাম্বুলেন্স এখান থেকে যাচ্ছে গিয়ে ডাইরেক্ট নার্সিংহোমে ঢুকিয়ে দিচ্ছে, অনেকবার শোকজ করেছে। এগুলো যাতে জোর দেওয়া হয় স্যার বলেছেন, আমি নিশ্চিতভাবে চেষ্টা করব। হসপিটালের চিকিৎসা ব্যবস্থার জন্য অনেক গাইডলাইন দিয়েছেন, সেগুলোকে করে মানুষ যাতে সুযোগ পায়, সুবিধা পায়, সেটাও যাতে হয় আগামী সময়। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার একসঙ্গে উদ্যোগ নিয়ে অনেক কাজ পেতে পারে, অনেক কাজ হতে পারে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। ওনার সঙ্গে আমি মত নিয়েছি। সব বিষয় সংবাদ মাধ্যমে বলা সম্ভব নয়। সেই জন্য আগামী সময় ডেভেলপমেন্টের কারণে স্যারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছিলাম। অন্যদিকে আশিস ব্যানার্জিও এই সৌজন্য সাক্ষাৎকে স্বাগত জানিয়েছেন। তিনি ঠিক কি বলেছেন, একবার শোনাই সেই বক্তব্য। ভালো লাগলো, কারণ এই বস্তুত ধ্রুব সাহা ছাত্র প্রতিমা, তো স্বাভাবিকভাবেই এখানে আমি বিধায়ক ছিলাম, উনি বিধায়ক হয়েছেন। সুতরাং আগামী দিন রামপুরহাট যাতে সার্বিক উন্নতি হয় সেই ব্যাপারে আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে এবং যেখানে পরামর্শের প্রয়োজন হবে আমাকে চাইলে আমি নিশ্চয়ই সেটা দেবো। আমার সহযোগিতার হাত সর্বদাই থাকবে। আপনি বিধায়ক থাকা অবস্থাতে পঞ্চায়েত ইলেকশন এবং পৌরসভা ইলেকশনে বিরোধীদের নমিনেশন করতে দেওয়া হয়নি, ভোটে লড়তে দেওয়া হয়নি। ধ্রুব স্যার সেটাই বলেছেন যে আগামী দিনে তাদের বিরোধীরাও নমিনেশন করতে পারে। ধ্রুব স্যার এই উদ্যোগকে কি বলবেন? নিশ্চয়ই ভালো, তো কারণ গণতান্ত্রিক পরিবেশটা রক্ষা করাই হচ্ছে আমাদের কাজ। রাজনৈতিক লড়াই থাকলেও গণতান্ত্রিক পরিবেশে পারস্পরিক সম্মান বজায় রাখার এই ঘটনাকে ঘিরে রামপুরহাট জুড়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। আর সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। তৃণমূলের পরাজিত বিধায়ককে মিষ্টি খাওয়ালেন নিজ হাতে ভারতীয় জনতা পার্টির জয়ী বিধায়ক। আর এই ছবি আসতে নেটিজনেরা এবং রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক যে বিশেষজ্ঞরা রয়েছে তারা সকলেই কিন্তু প্রশংসা করলেন। ঘটনাটি কোথায় ঘটেছে না, বীরভূম জেলার রামপুরহাট বিধানসভায়। রামপুরহাট বিধানসভায় ধ্রুব সাহা ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন 2026-এর নির্বাচনে। পদ্ম প্রতীক চিহ্নে তিনি দাঁড়িয়েছিলেন। অন্যদিকে তার প্রতিপক্ষ ছিলেন ঘাসফুল চিহ্ন অর্থাৎ তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। এই আশিস বন্দ্যোপাধ্যায়কেই 2026-এর নির্বাচনে
পরাজিত করেছেন ধ্রুব সাহা প্রায় 25,000 ভোটে। রীতিমতোই রাজনৈতিক চাপানোতরের রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিপক্ষর বাড়িতে মিষ্টির হোলা নিয়ে সাথে পুষ্পস্তবক নিয়ে হাজির হলেন ভারতীয় জনতা পার্টির জয়ী বিধায়ক ধ্রুব সাহা। শপথ ব্রিগেডে ভারতীয় জনতা পার্টির একেবারে যে গেরুয়া সে শিবির 5 মন্ত্রী শপথ গ্রহণ হয়েছে। শপথ গ্রহণ পর বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ হয়েছে। সেই সমস্ত ব্যস্ততা কাটানোর পর নিজেও গড়ে নিজের বিধানসভা কেন্দ্রে ফিরতেই একেবারে তিনি বিজেপি প্রার্থী, বিজেপির জয়ী প্রার্থী, জয়ী বিধায়ক, যাকে ওনার যে প্রতিপক্ষ তৃণমূলের যাকে পরাজিত করেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে কিন্তু হাজির হলেন। দুজনেই কিন্তু এই রামপুরহাটেই তারা বসবাস করেন এবং রামপুরহাটের প্রায় বহুবারের রামপুরহাট বিধানসভার বহুবারের বিধায়ক হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়। সেজন্য এই যে রাজনৈতিক সৌজন্যতা, এই রাজনৈতিক সৌজন্যতাকে সকলেই কিন্তু প্রশংসা করছে। রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত প্রকাশ করেছেন। তারা বলছেন যে বাংলার বুকে বাম জামানার পর থেকে রীতিমতোই উধাও হয়ে গেছিল একেবারে রাজনৈতিক সৌজন্যতা এবং রাজনৈতিক ভাষা। রাজনীতি, ভারত বৃহত্তর গণতন্ত্র দেশ, এই দেশে রাজনীতি এবং রাজনৈতিক ভাষা একেবারে সমৃদ্ধ হওয়া উচিত, যেই সমৃদ্ধ একেবারে উধাও হয়েছে। রীতিমতোই আবারও বাংলায় গেরুয়াময় হয়েছে, বিপুল পরিমাণে তারা আসন সংখ্যা পেয়েছে, তাদের সরকার গঠন হয়েছে। কিন্তু সব মিলিয়ে এই যে সৌজন্যতা, এই সৌজন্যতা কিন্তু বাংলায় দরকার, দেশেও দরকার। কারণ তারা বলছেন যে 2021-এও তৃণমূলের ঘাসফুল শিবির বিপুল পরিমাণে আসন নিয়ে ক্ষমতায় এসেছে, 2011-তেও এসেছে, কিন্তু 2011-তে এসে তারা বামেদের দলীয় কার্যালয় একেবারে ফুঁকে ছাই করেছিল। আবার 2021-এ জয়লাভ করার পর পরাজিত হওয়া ভারতীয় জনতা পার্টিকে কিন্তু নানানভাবে তারা কিন্তু হেনস্থা করেছে, কর্মীদের মারধর করেছে, হিংসার মতো ঘটনা ঘটিয়েছে। একেবারে যে ভারতের যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে সিবিআই, সেই সিবিআইকে আসতে হয়েছিল বাংলার বুকে 2021-এর যে পোস্ট ভায়োলেন্স রুখতে। কারণ দেখা গিয়েছিল 2021-এ এই ধরনের সৌজন্যতা কিন্তু তখন দেখা যায়নি। তখন দেখা গিয়েছিল প্রাণহানির মতো ঘটনা, মানুষের চিৎকার, হাহাকার এবং থানার মধ্যে জমে যাওয়া অভিযোগপত্রের নথিপত্রর ভিড়। এই যে সৌজন্যতা, পরাজিত বিধায়ককে জয়ী বিধায়ক মিষ্টি খাওয়াচ্ছেন, একে অপরকে নিজ হাতে দেখা, সেই ভিডিও কিন্তু একেবারে প্রশংসনীয়। তো বঙ্গে গেরুয়াময় হওয়ার সাথে সাথে রাজনৈতিক যে সৌজন্যতা, রাজনৈতিক যে হিংসা, রাজনীতি মানে হিংসা নয়, সেই চিত্রই কিন্তু একেবারে বিরল থেকেছে। আর এই পথেই কিন্তু বাংলার রাজনীতিকে আগামী দিনে হাঁটা উচিত, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।